চলে এসেছে। কি ব্যাপার তুই? তোমার ম্যাডাম কোথায়? তাকে দেখছি না যে। আরে তুমি চুপ করে আছো কেন? আমি তোমাকে তো জিজ্ঞাসা করছি তোমার ম্যাডাম কোথায়? ম্যাডাম কোথায় মানে স্যার ম্যাডাম। কি হয়েছে তুই? আমি তোমাকে যা বলছি তার উত্তর দাও। আমার ওয়াইফ কোথায়? স্যার বলবো ম্যাডাম কোথায় গেছে আমি জানি না। আরে তুমি সব কি বলছো? আচ্ছা ঠিক আছে, আমি নিজেই দেখছি। অপু স্যার স্যার অপু কোথায় তুমি? অপু অপু কোথায় তুমি? অপু স্যার অপু তুমি কোথায়? অপু স্যার অপু স্যার। আরে কি সার্চ করছো? তোমার ম্যাডাম কোথায় সেটা বলো। তুমি সেটা বলবে নাকি আমার পিছু পিছু ঘুরবে? না স্যার, আমি আসলে আপনাকে বলতে চাচ্ছিলাম না, কিন্তু আপনি যখন শুনতে চাচ্ছেন তখন তো আমাকে বলতেই হবে। আসলে ম্যাডাম, স্যার ম্যাডাম তার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গেছে। কি? তুই তুমি এসব কি বলছো? না না, এটা হতেই পারে না। তুমি মিথ্যা বলছো। এটা কখনোই হতে পারে না। স্যার আমি নিজের চোখে দেখেছি ম্যাডাম তার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গেছে। না, এটা হতে পারে না। অপু অপু স্যার আপনি যতই তাকে ডাকুন না কেন, ম্যাডাম তার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গেছে, আপনাকে ধোঁকা দিয়েছে। আরে অপু তুমি এটা কি করলে? তোমাকে আমি কতটা ভালোবাসি, তুমি আমার সাথে এরকমটা কেন করলে? স্যার হ্যাঁ বলো। স্যার গ্রাম থেকে আমার ফোন এসেছিল, আমার মায়ের অবস্থা খুবই খারাপ, যে কোনো সময় কিছু হয়ে যেতে পারে, আমি গ্রামে যাব। স্যার ঠিক আছে তুহিন, তুমি চলে যাও, আমি সবকিছু দেখে নেব। ধন্যবাদ স্যার। দাঁড়াও, আমি পালিয়ে গেছি? তুমি তোমার স্যারকে এসব বলছো? তোমার লজ্জা করে না তুহিন? যে তোমাকে খাবার দেয়, তোমাকে থাকার জন্য ঘর দিয়েছে, তোমাকে টাকা দেয়, আর তুমি তুমি কি করলে? তুমি আমার হাজবেন্ডকে বলেছো আমি পালিয়ে গেছি। কেন করলে তুমি এসব? আরে অপু তুমি ঘরেই আছো? আমি জানি না তুহিনের কি হয়েছে। আমি তো বসেছিলাম, হঠাৎ করে এসে পেছন থেকে চেয়ার ফেলে দিল। আমার মাথায় এত জোরে আঘাত লেগেছে, আমি অজ্ঞান হয়ে গেছিলাম। তারপর আমি আর কিছু জানি না। তুহিন কেন করলে তুমি এসব? তুহিন কেন করলে তুমি এসব? তো আর কি করতাম স্যার, গ্রাম থেকে ফোন এসেছিল, মা অসুস্থ, মায়ের অবস্থা ভালো না, মায়ের চিকিৎসার জন্য অনেক টাকা লাগবে। আমি ম্যাডামকে বলেছিলাম, কিন্তু ম্যাডাম আমাকে টাকা দিল না। এই জন্য বাধ্য হয়ে আমি এই কাজ করেছি। আমার কোনো ইচ্ছা ছিল না ম্যাডামকে আঘাত করার। আমাকে ক্ষমা করে দিন স্যার। ক্ষমা? তুমি ক্ষমা তো পাবে না, কিন্তু তুমি অবশ্যই জেলে যাবে। তুমি যেটা করেছো সেটা অনেক বড় অপরাধ। এখন চলো আমার সাথে। আরে না না, ওকে ছেড়ে দাও। আসলে সব দোষ আমার। ও তো আমাকে বলেছিল, কিন্তু আমি ভেবেছিলাম ও মিথ্যা বলছিল। তুহিন তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তার সাথে অন্যায় করেছি। ওর মা অসুস্থ, সেটা আমার দেখার দরকার ছিল, কিন্তু আমি ওকে টাকা দেইনি। তুহিন তুমি যে টাকাগুলো নিয়েছিলে সেগুলো নিয়ে তুমি চলে যাও আর তোমার মায়ের চিকিৎসা করো। আপনি আমাকে ক্ষমা করে দেন ম্যাডাম, আমি আপনাকে আঘাত করতে চাইনি, আপনি অনেক ভালো। কোনো ব্যাপার না, তুমি তোমার মায়ের কাছে যাও। অপু তুমি এখন ঠিক আছো তো? আমি তো অনেক ভয় পেয়েছিলাম। হ্যাঁ আমি ঠিক আছি, চিন্তা করো না।